পাতলা বেসনের টসটসে ফুলকো ফুলকো ক্রাঞ্চি বেগুনি খেতে কার না ভালো লাগে। যারা ভারী ভারী একগাদা বেসনের দলা খেতে না চান, যারা বেসনে বেগুন চোবাতে গেলে বেগুনে বেসন লাগতে চায় না, গড়িয়ে পড়ে যায় এবং দীর্ঘ সময় মুচমুচে রাখতে চান, আবার অনেক বেশি টেস্টিও পেতে চান, তাদের জন্য আজকের রেসিপিটি। আমি সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপিগুলাই কিছু টিপস সহ শেয়ার করতে, যাতে আপনার রেসিপিটা হয় সব থেকে বেস্ট রেসিপি, যেন সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হয়। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ বেসন, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে আরও 1/2 কাপ পরিমাণ ময়দা কিংবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন এবং চালের গুঁড়া নিয়েছি, তাই 2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। সাথে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ চিনি এবং কালো জিরার কম্বিনেশনে দারুণ একটা টেস্ট এবং ফ্লেভার পাবেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা এবং বেকিং পাউডার, দুটো মিলে 1/2 চা চামচ পরিমাণ। বেকিং সোডা ফুলতে সাহায্য করবে এবং বেকিং পাউডার মুচমুচে করতে সাহায্য করবে। যদি অনেক বেশি সময় মুচমুচে রাখতে চান, তাহলে এই পর্যায়ে খাবার তেল অ্যাড করে দিতে পারেন, যেভাবে আমরা পরোটার খামির তৈরি করি ঠিক সেভাবে। তারপরে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যদি বেসনের সাথে তেল এবং কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করেন, তাহলে 2-3 ঘন্টা পর্যন্ত মুচমুচে রাখা সম্ভব। তবে আমি এগুলো অ্যাড করছি না, সেজন্য আমার বেগুনিটা 30 থেকে 40 মিনিট মুচমুচে থাকবে। তবে এটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। ময়দা কিংবা কর্নফ্লাওয়ার অ্যাড করার ফলে টেস্টটার কিছুটা হেরফের হবে। তো দোকানে যেগুলো তৈরি হয় সেগুলাতে অনেক বেশি আটা, ময়দা, চালের গুঁড়ো অ্যাড করে মুচমুচে রাখার জন্য, সেজন্য টেস্টটা অনেকটা কমে যায়। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমার ব্যাটারটা তৈরি করতে পানি লেগেছে 1.5 কাপ পরিমাণ। এখন এটা আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। যদি হাতে সময় থাকে আরও বেশি সময় রাখবেন, যত বেশি সময় রাখবেন তত বেশি ফুলকো হবে, সোডা ছাড়াও ফুলকো হবে যদি বেশি সময় রেস্টে রাখতে পারেন। আর যদি হাতে একদমই সময় না থাকে, তাহলে বানানোর আগ মুহূর্তে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। একদম পাতলা করে ফেললে খেতে ভালো লাগে না। সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব, এতে করে বেগুনটা অনেক সফট হয়ে যাবে। তখন বেসনে গড়ানোর সময় আর বেসনটা বেগুন থেকে গড়িয়ে পড়ে যাবে না। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা পর্যাপ্ত গরম হওয়ার পর মিডিয়াম আঁচে নিয়ে আমি ভেজে নেব। ও হ্যাঁ, বেসনটা অনেকক্ষণ রেস্টে রাখার কারণে ফুলে উঠবে এবং থকথকে হয়ে আসবে। সেটাকে যদি হাত দিয়ে আবার কিছুটা ফেটে নেন, তাহলে আগের মতো হয়ে যাবে। তো এখন আমি এক এক করে বেগুনগুলা চুবিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ঝেড়ে ঝেড়ে বেগুন থেকে একদম পুরোপুরি বেসনটা ফেলে দিচ্ছি। এমনভাবে গোলাটা তৈরি করে নিয়েছি যাতে ফেলে দেওয়ার পরেও বেগুনের গায়ে গায়ে হালকা হালকা লেগে থাকে। খুব বেশি যেন বেসন লেগে না থাকে, তাহলে মোটা মোটা ভারী হবে, খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থাকতে হবে এবং ডুবো তেলে ভাজতে হবে। যদি তেলের পরিমাণ কম হয়, তাহলে দেওয়া মাত্রই সাথে সাথে উল্টে দিতে হবে, না হয় চারপাশটা ঠিক মতো ফুলে উঠবে না। অল্প আঁচে যখন একদম কড়া করে ভেজে নেব, তখন বেগুনিটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে। কাঙ্ক্ষিত কালার চলে আসলে এখন আমি নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই হয়ে গেল, একদম পারফেক্ট ফুলকো ফুলকো বেগুনি। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।